মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে স্পষ্ট করে আমাদেরকে বোঝাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজটা কিন্তু হয় নাই, আরো জোরে হতে হবে। যেমন কাফেররা যখন, সাহাবাই কেরাম যখন কাফেরদের সাথে যুদ্ধ করতেন, আল্লাহু আকবারের ধ্বনি শুই না কাফেরদের হাত থেকে জমিনের মধ্যে তলোয়ার পড়ে গেছে। আর আমরা তো সেই মুসলমান, আমাদের আল্লাহু আকবারের ধ্বনি শুই না, হ্যাঁ, বাতিল ফেরকা মুনাফিক যারা আছে, শয়তানের গোষ্ঠী হল, এরা একবার দৌড়াইয়া পালিয়ে যাইতো। কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আওয়াজ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমের ধ্বনি শুনে আল্লাহু আকবার দিলেন। এবং বিসমিল্লাহর ফজিলত কতটুকু আপনারা কি জানেন? সেই বিসমিল্লাহর ফজিলত, যদি এই ফজিলত সম্পর্কে যদি আপনারা জানেন, তাহলে আপনারা বিসমিল্লাহ নিয়ে প্রতিযোগিতা শুরু করবেন। কিভাবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, বিসমিল্লাহির রহমানির রহিমের কেমন পাওয়ার, কেমন ফজিলত, কেমন মর্তবা ভালো করে জেনে নাও। আল্লাহর নবী বলেন, যদি আমার উম্মতের মধ্যে যদি কেউ যদি দৈনিক যদি ভালো কাজের শুরুতে যদি দৈনিক একবারে নিম্নে কমপক্ষে 20 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সে কাজ করে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, ঘর থেকে বের হয়ে গেছে বিসমিল্লাহ, কাজ শুরু করছে বিসমিল্লাহ, রান্না বান্না শুরু করে দিয়েছে বিসমিল্লাহ। এখন তো আমরা বিসমিল্লাহর খবর নাই, কিন্তু বিসমিল্লাহর ফজিলত, কেমন ফজিলত দেখেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি বেশি বেশি করে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে, এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে। কয়টা অক্ষর লাগে? 19টা অক্ষর লাগে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দৈনিক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আমার আল্লাহ তাআলা তার দৈনিক 19 ঘন্টার গুনাহ মাফ করে দিবে। লাভ আছে নি? তাহলে বিসমিল্লাহ আমরা পড়তে চাই কি চাই না? সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে 19 ঘন্টার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু আপনার কাছে জানতে চাই, দৈনিক দিনে এবং রাতে কয় ঘন্টা? 24 ঘন্টা। দিন রাত হলো 24 ঘন্টা। 24-এর মধ্যে যদি 19 যদি চলে যায়, তাকে আর কয় ঘন্টা? 5 ঘন্টা। 24-এর মধ্যে 19 চলে গেলে তাকে আর 5 ঘন্টা। আল্লাহর নবী বলেন, নবী গো, সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, দৈনিক যদি বিসমিল্লাহর কারণে 19 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়, আর তো 5 ঘন্টা রয়ে গেছে, 5 ঘন্টার গুনাহ কিভাবে মাফ হবে গো নবী? আমার নবী ডাক দিয়ে, আমার সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা জামাতের সহিত আদায় করতে পারো, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কারণে তোমার 5 ঘন্টার গুনাহ মাফ করে দিবে। এদিকে পাইলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে 19 ঘন্টার গুনাহ মাফ, আর এদিকে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আরো 5 ঘন্টা, তাহলে দৈনিক 24 ঘন্টা। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার সাথে সাথে যদি আমরা ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি, তাহলে দৈনিক প্রতিদিনের গুনাহ প্রতিদিন মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন আমরা এই কাজ করতে চাই কি চাই না?
না খালি ভাত খাইবার সময় বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ আল্লাহ তো না নাকি দা আল্লাহ লাগবো নি লাগবো। ভালো কাজের শুরুতেই আমরা বিসমিল্লাহ পাঠ করব। এখন বিসমিল্লাহর কেমন ফজিলত আরেকটু বলে দেই, আরেকটু বললে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আল্লাহর নবী আলোচনা করতেছেন সাহাবায়ে কেরামদের সামনে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, বিসমিল্লাহর ফজিলত কেমন ফজিলত তোমরা ভালো করে জেনে নাও। একজন ইহুদির মেয়ে, কার মেয়ে? একজন ইহুদির মেয়ে জানতে পারলো একজন হুজুরে মসজিদের মধ্যে আলোচনা করতেছেন, বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে আলোচনা করতেছেন। ওই মেয়েটা যখন, ওই ইহুদির মেয়ে যখন জানতে পারলো বিসমিল্লাহর এমন ফজিলত, ওই ইহুদির মেয়ে, সে কিন্তু মুসলমান না, সে কিন্তু ইহুদি। ওই ফজিলত সম্পর্কে জানার পরে ওই ইহুদির মেয়ে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে, ঘুমাইতে যাইও বিসমিল্লাহ পড়ে, ঘুম থেকে উইটা বিসমিল্লাহ পড়ে, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ে, খাবার শেষ করে বিসমিল্লাহ পড়ে, রান্না বান্না শুরু করা অবস্থা বিসমিল্লাহ পড়ে, রান্না শেষ করার পরে বিসমিল্লাহ পড়ে, বাহিরের মধ্যে কাজকর্ম করতে যাইয়া বিসমিল্লাহ পড়ে, কাজকর্ম শেষ করে দিয়ে বিসমিল্লাহ পড়ে, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে, ঘরের মধ্যে আবার প্রবেশ করার সময় বিসমিল্লাহ পড়ে, জামা কাপড় পরার সময় বিসমিল্লাহ পড়ে, জামা কাপড় ধৌত করার সময় বিসমিল্লাহ পড়ে। এক কথায় ওই ইহুদির মেয়ে সব ভালো কাজের শুরুতে এবং শেষে বিসমিল্লাহ পাঠ করে। জোরে বলুন সুবহান। ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করে। এমত অবস্থায় ওই ইহুদি অর্থাৎ মেয়ের বাবা দেখতে পাইল যে রে, আমরা তো ইহুদি, কিন্তু এই মুসলমানের কবিতা, মুসলমানের বিসমিল্লাহ আমাদের ঘরের মধ্যে কীভাবে প্রবেশ করলো। আমি তো দেখতাছি সদায় সর্বদাই আমার ঘরের মধ্যে গুনগুনাইয়া খালি আমার মেয়েটা বিসমিল্লাহ পাঠ করে। না, এটা তো হতে পারে না। আমি একজন জমিদার, আমি একজন বিরাট বড়লোক মানুষ যদি শুনতে পারে, জানতে পারে, তাহলে তো আমার মুখে চুনকালি পড়বে। না না, এটা হতে পারে না। আমি এমনকি আমি আমার মেয়েকে নিষেধ করে দিব, মেয়েরে তুই আর বিসমিল্লাহ পড়িস না, এটা তো আমাদের বাক্য না, এটা তো মুসলমানের বাক্য, আমরা তো মুসলমান না, তুমি এগুলা পড়বে না।